আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো, যদি আপনার ব্রেকআপ হয়ে যায় তাহলে ভুলেও সোশ্যাল মিডিয়াতে 5টা ভুল কখনো করবেন না। এই 5টা ভুল কি কি তা নিয়ে আলোচনা করব আজকে ভিডিওর। এটাই হলো মূল টপিক। যতবার প্রেম আসে ততবার যেন জীবনে বসন্ত নেমে আসে, কিন্তু সব সম্পর্ক তো আর বাসর ঘর পর্যন্ত এগোয় না। নানান কারণে বিচ্ছেদ আসতেই পারে। আর প্রেম যদি হয় বসন্ত, প্রেম ভাঙা নিঃসন্দেহেও কালবৈশাখী হবে। সেই কালবৈশাখীর ঝড়ের দাপটে অনেক মেয়ে নানা উল্টোপাল্টা কাজ করে বসে। তার মধ্যে একটা হলো সারাক্ষণ 24 ঘন্টা প্রাক্তন প্রেমিককে বা প্রেমিকাকে সোশ্যাল মিডিয়ায় ধাওয়া করে যাওয়া। তার প্রতিটা লাইক, প্রতিটা স্ট্যাটাস, প্রতিটা ছবির সমস্ত কিছু, সে কখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে কখন কি দিচ্ছে, কোন স্ট্যাটাস দিচ্ছে, সব সময় তাকে ফলো করা। সমস্যা হলো তারা বোঝে না এই কাজটা করতে গিয়ে নিজেকেই আরও কষ্ট দেওয়া হচ্ছে। প্রেমিকের সোশ্যাল মিডিয়ার, প্রেমিক বা প্রেমিকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে হুমড়ি খেয়ে পড়ে থেকে যন্ত্রণা হয়তো সাময়িকভাবে ভুলে থাকা যায়। সোশ্যাল মিডিয়াতে হুমড়ি খেয়ে পড়ে থেকে ওই সবগুলো দেখে হয়তো সাময়িকভাবে একটু ভুলে থাকা যায়, কিন্তু একই সঙ্গে কিছুতেই ব্যাপারটা থেকে বেরোনো সম্ভব হয় না। তাই ব্রেকআপের পরে পুরনো স্মৃতি না ঘেঁটে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফেরা দরকার, খুবই দরকার। এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়াও পড়ে। সবচেয়ে বড় কথা, নিজে মানসিকভাবে সুস্থ থাকার জন্যেও প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার থেকে সেরকমভাবে দূরত্ব বজায় রাখা দরকার। ব্রেকআপের পরে সোশ্যাল মিডিয়ায় কেমন হওয়া উচিত আপনার আচরণ, আর আপনি কোনগুলো সোশ্যাল মিডিয়াতে একদম করবেন না, সেগুলো আলোচনা করব। আপনি যদি এই ভুলগুলো না করেন তাহলে দেখবেন কালবৈশাখী কাটিয়ে উঠে ফের রোদ উঠছে আপনার জীবনে। নাম্বার 1, সারাক্ষণ স্ন্যাপচ্যাট আপডেট নয়। প্রেম ভাঙার পর অনেক ছেলেমেয়েরা চান তারা আসলে কতটা ভালো আছেন সেটা দেখাতে। দুরকম তারা দেখায়। এক ধরনের প্রেমিক বা প্রেমিকারা আছে, তারা চায় তারা কতটা কষ্টে আছে সেইটা তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যে আমি এতটা কষ্টে আছি, এমন কোনো ভিডিও বলুন, এমন কোনো স্ট্যাটাস বলুন তারা দেয়। তারা দেখাতে যায় যে আমি কতটা কষ্ট আছি। যদি আমার প্রেমিক বা প্রেমিকা, আমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা দেখে, তাহলে হয়তো সে আমার কাছে ফিরেও আসতে পারে। তাই তারা বিভিন্ন রকমের দুঃখের স্ট্যাটাস দেয়। এটা এক ধরনের। আরেক ধরনের প্রেমিক বা প্রেমিকারা আছে, তারা কতটা ভালো আছে সেটা দেখাতে চায়। এর পিছনে তাদের একটাই মানসিকতা কাজ করে, প্রাক্তন প্রেমিকের বা প্রেমিকার ঈর্ষা জাগিয়ে তোলা। তাই ঘন্টায় ঘন্টায় বন্ধুদের সঙ্গে পার্টি, সাজগোজ, হুল্লোড়ের ছবি পোস্ট করতে থাকেন তারা। বুঝতে হবে, এসব করে কিন্তু মোটেই আপনি সঠিক বার্তাটা পৌঁছাতে পারছেন না। বরং আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কারোর মনোযোগ কাড়তে চাইছেন। আর যারা আপনার ব্রেকআপের খবর জানে, এদের মধ্যে আপনার প্রাক্তনও আছেন, তারা বুঝতে পারবেন আপনি কষ্ট লুকানোর জন্যে এইসব করছেন। মনের দুঃখ 5 গান করে লাভ কি বলুন? কিচ্ছু হবে না। এইসব করে কিচ্ছু হবে না। সে তো আপনাকে যদি ভালোবাসতো তাহলে এই ব্যবহারটা, এই আচরণটা করতো না, আপনাকে ছেড়ে দিয়ে চলে যেত না। তাই এইগুলো করে কোনো লাভ নেই। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ফলো নয়। ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার প্রাক্তন কী পোস্ট করলেন
তাতে কটা লাইক দিল, কোন কথার কোন মানে, তার হিসাব রাখাই যদি ব্রেকআপের পর আপনার একমাত্র কাজ হয়, তাহলে এক্ষুনি বন্ধ করুন। এটা করে আপনি কোথাও পৌঁছাতে তো পারবেন না, বরং নেগেটিভ অযৌক্তিক চিন্তাভাবনায় কানাগলিতে পথ হারানোর আশঙ্কাই বেশি। তাই এই ভুলটা একদম করবেন না। সে কি পোস্ট করছে, সে কোথায় গেল না গেল, একদম একদম ফলো করবেন না। ছেড়ে দিন তাকে, তার মতো তাকে ছেড়ে দিন। নিজের তো একটা সুন্দর জীবন আছে, তাহলে কেন তার পিছনে পড়ে থাকবেন? সে কি পোস্ট করছে না পোস্ট করছে, কার সঙ্গে ঘুরতে গেছে, কি কেমন আছে, এইসব জানার কোনো দরকার নেই। ভুলে যান তাকে। নাম্বার 3, প্রাক্তনকে ব্লক করবেন না। যদি উল্টোটা হয়, অর্থাৎ আপনার প্রাক্তন যদি সারাক্ষণ আপনাকে ফলো করছেন বলে বুঝতে পারেন, তাহলে অবশ্যই ওকে ব্লক করুন। কিন্তু তা যদি না হয়, তাহলে আগ বাড়িয়ে ওকে ব্লক করতে যাবেন না। ভবিষ্যতে হয়তো কোনো যোগাযোগ না থাকার জন্যে আপনার আফসোস হবে। হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকারা কোনো কিছুর কারণের জন্যে আপনার সাথে ব্রেকআপ করেছে। হয়তো মন থেকে সত্যি সত্যি ব্রেকআপ করেনি, হয়তো আপনি সামান্য কিছু ভুল করেছেন, আপনার তাই রাগের জন্যে আপনার সাথে ব্রেকআপ করেছে। এবার আপনি কি করলেন? তাকে পুরোপুরি ব্লক করে দিলেন। একটা সময় এলো, তার রাগ ভেঙে গেল, তখন আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারছে না। তাই এই ভুলটা করবেন না, তাকে আনব্লকই করে রাখুন। নাম্বার 4, নিজেকে আনট্যাগ করবেন। এক সময় আপনারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন। আজ প্রেম ভেঙে গেছে, তাই সুন্দর মুহূর্তর ছবিগুলো হয়তো আপনার কাছে আছে। আপনি সেই ছবিগুলো ডিলিট করে দিন, কারণ এই ছবি যদি আপনার কাছে থাকে, তাহলে সত্যি সত্যি আপনি তাকে ভুলতে পারবেন না। কিন্তু আপনারা কি করেন? ওই ছবিগুলোকে ডিলিটই করতে পারেন না, ছবিগুলো রেখে দেন কাছে। ছবিগুলো সত্যি সত্যি ডিলিট করতে হবে, কারণ এই ছবি যদি আপনার কাছে থাকে না, আপনি কষ্ট পাবেন, কষ্টে আপনার বুক ফেটে যাবে। আর যখন আপনার তার কথা মনে পড়বে, তখন আপনি ওই ছবিটা বের করে দেখবেন, আর পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠবে। কি দরকার, কি দরকার আছে? যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে এত কষ্ট দিল, তাকে মনে করার? ভুলে যান তাকে, কোনো প্রয়োজন নেই তাকে মনে রাখার। সব কিছু ভুলে যান, সব কিছু ডিলিট করে দিন ফোন থেকে, নিজের মন থেকে। তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন। এক্ষুনি অন্য কোনো সম্পর্ক নয়, অর্থাৎ এখনই অন্য কোনো সম্পর্কের সাথে জড়াতে যাবেন না। এটা সরাসরি সোশ্যাল মিডিয়ার অংশ না হলেও এটা জেনে রাখা খুবই দরকার। ব্রেকআপের পর কষ্ট ভুলতে বহু প্রেমিক বা প্রেমিকারা ক্যাজুয়াল সম্পর্কে জড়িয়ে পড়েন তাকে ভোলার জন্যে। সোশ্যাল মিডিয়াতেও সে সম্পর্ক ডানা মেলতে পারে, কিন্তু তাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। নিজের আহত ইগোয় মলম লাগাতে ক্যাজুয়াল সম্পর্কের দিকে ঝুঁকলে আপনার নিজের আত্মবিশ্বাসের 12টা বাজবে। তাই ইগোকে বেশি মাথায় চড়তে একদমই দেবেন না। দুমদাম প্রেমে না পড়ে সময় নিন, অন্য কাজ করুন, জীবনটাকে উপভোগ করুন, নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসাবে তৈরি করুন, একজন সফল মানুষ তৈরি করুন। সময় নিন, নিজের দিকটা ভাবুন, নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ করে তুলুন। প্রেম এখন নয়, দ্বিতীয় কোনো সম্পর্কের সাথে একদম জড়িয়ে পড়ার কোনো চেষ্টা করবেন না। নতুন প্রেমের বসন্ত তার নিজের নিয়মেই এসে আপনার ঘরে টোকা দেবে, আপনার দরজায়। তাই
এক্ষুনি কিছু করতে যাবেন না, সময় দিন, নিজেকে একটু তৈরি করে নিন, একজন সফল মানুষ করুন, একজন প্রতিষ্ঠিত মানুষ হন। তারপর দেখবেন প্রেম আপনার গড়ায় এসে টক্কা দিচ্ছে। একদিন দেখবেন যে আপনাকে এত কষ্ট দিয়েছে, এত কাঁদিয়েছে, সে আপনাকে পাওয়ার জন্যে পাগল হবে। কিন্তু আপনাকে যে কথাগুলো বললাম, যে ভুলগুলো করতে বারণ করলাম, যেগুলো করতে বললাম, সেগুলো করতে হবে আপনাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সত্যি একটা লাইকে অনেক অনেক ভিডিও বানাতে সাহায্য করে, উৎসাহ জাগায়। প্লিজ লাইক করবেন আর সত্যি কমেন্ট করবেন। না হলে আমি কি করে বুঝবো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।